নিশ্চয়ই এসপি সাহেবের ফোন। স্যার, এসপি সাহেবের ফোন স্যার। তুমি জানলে কি করে ওটা এসপি সাহেবের ফোন? জানি স্যার। হ্যালো, আমি এসপি জসিমউদ্দিন বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তুমি ল্যাংড়া আজিজের ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছো কেন? স্যার, আসামি গ্রেপ্তার করেছি আমি। আপনি কি করে জানলেন অন্যায়ভাবে গ্রেপ্তার করেছি? জানি স্যার, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, আর উত্তর দিতে না পারলে আপনার কোনো আদেশে আমি পালন করতে পারবো না। বিপ্লব, তুমি জানো আমি তোমার সরাসরি বস। তোমাকে আমি কি করতে পারি? আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন, তবে কোনো ভালো কাজের জন্য নয়। কিন্তু স্যার, যে উদ্দেশ্যে আপনি ফোন করেছেন এই ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না। দেখো বিপ্লব, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। সরি স্যার, আপনার কথা রাখতে পারলাম না বলে আমি দুঃখিত। ওকে, আই উইল সি ইউ। লিজা, তুমি দেখো তো, আমি নিজে ল্যাংরাজের ভাইকে বোমা বানানোর সময় হাতে হাতে গ্রেফতার করেছি, আর এসপি সাহেব বলে আসামিকে ছেড়ে দিতে। আমি ওনাকে মুখের উপরে বলে দিয়েছি আই এম সরি। তুমি একটু বসো, আমি আসছি। সত্যি মানুষটা খুব ভালো। একাকী জীবন ভালো লাগে না, সময়ও কাটে না, রাতে ঘুম আসে না। ও বলুন তো আমি কে? আর চালাকি করতে হবে না। যখনই আমি রাগ করি তখনই রাগ ভাঙানোর জন্য শুধু চালাকি করি। আজ আর আমি তো চালাকিতে রাগ কমাবো না। মা, হয়তো কাউকে বিয়ে করে আমার সঙ্গী করে দিবি, নইলে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। মা, আজ সত্যিকারে কোনো চালাকি করিনি মা। মানে? মা, তোমাকে লিজা নামে একটি মেয়ের কথা বলেছিলাম না? সেই লিজা মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে। তুই না বললি সে সমাজ সংসারের প্রতি অভিমানী, বাবা মার হত্যার প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে ছুটেছে অন্ধকার জগতে? মা, অন্ধকার জগতে নয়, প্রতিহিংসা পরায়ণ জীবন। আমি এই জীবন থেকে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। ওর এক ফুপু ছাড়া আর কেউ নেই। একবার মেয়েটাকে আমাকে দেখাস বাবা। আচ্ছা মা। বোন, এ তো তুমি আনন্দের কথা বলছো, খুশির কথা বলছো। আমার বোন কাউকে ভালোবেসে সংসার জীবনে ফিরে গেলে আমার চেয়ে এত বেশি খুশি আর কেউ হবে না। কিরে আরমান, আরমান, আমি ঠিক বলিনি? হ্যাঁ কলি ভাই, আপনি ঠিকই বলেছেন।